জয়নগরে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃতের নাম টম পুরকায়েত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে এলাকার মানুষকে কাজের সুযোগ করে দেওয়ার নাম করে তিনি মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। প্রতিশ্রুত কাজ না মেলা এবং টাকা ফেরত না দেওয়ায় ক্ষোভ বাড়ছিল এলাকাবাসীর মধ্যে। অভিযোগ, টম দীর্ঘদিন ধরে নিজের এলাকা ছেড়ে কলকাতায় বসবাস করছিলেন। রবিবার স্থানীয় কয়েকজন তাকে ফুঁসলিয়ে জয়নগরের হরিনারায়ণপুর পঞ্চায়েতের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে নিয়ে আসেন। সেখানে গিয়ে তার কাছ থেকে বকেয়া টাকা ফেরতের দাবি জানানো হয়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টম পুরকায়েতকে আটক করে থানায় নিয়ে আসে। পরে একাধিক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ টমকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগকারীর সংখ্যা অনেক এবং প্রতারণার অঙ্ক কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। ধৃতের বাড়ি হরিনারায়ণপুর পঞ্চায়েতের লক্ষ্মীনারায়ণপুর গ্রামেই। পুলিশ জানিয়েছে, সোমবার টম পুরকায়েতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। জয়নগর থানার পক্ষ থেকে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্তকারীরা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো প্রতারণা চক্রের হদিশ পেতে চান। প্রাথমিকভাবে অনুমান, টম একা কাজ করতো না, তার সঙ্গে আরো অন্য কেউ জড়িত থাকতে পারে। অভিযোগ, টম এলাকার বেকার যুবকদের সরকারি বা বেসরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। বিশ্বাস অর্জনের জন্য ভুয়ো যোগাযোগ দেখিয়ে টাকা নিতেন। এরপর দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ধরা পড়ল সে। ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। অনেকে আশঙ্কা করছেন তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়া সম্ভব হবে কি না। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।